আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো এই দেখেন, আজকে জিরা ব্লেন্ডার করব। এখানে 1 কেজি পরিমাণে জিরা আছে, তো আম্মু ভেজে দিয়েছে আর আমি এখন ব্লেন্ডার করতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু রোজা আসতেছে। এই দেখেন, আমি ব্লেন্ডার করতেছি। তো এখানে বসে বসে কাজ করতেছি। দেখেন, আমি বসে বসে তারপরে কাজ করতেছি চেয়ারের মধ্যে, কারণ পায়ে তো ব্যথা। তো যাই হোক, মেয়েদের তো আর বসে থাকলে চলবে না, কাজ করতেই হবে। মা আবার ব্লেন্ডার করতে পারে না বলে আমি এগুলো পারি না। তো যাই হোক, এই তো গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছি। তো আর কি বলবো, আরিয়ানকে ঘুম পাড়ালাম। সকালে আজকে নাস্তা করছি, রুটি বানাই নেই, যেহেতু আমি বানাতে পারি না, আম্মু বানায় দেয়। আম্মু বানায় নেই আজকে। তো ভাত ছিল, ভাত গরম করে তারপরে বাচ্চাদেরকে দিয়েছি। আর আরাপ হোটেল থেকে রুটি খেয়ে আসছে, যেহেতু স্কুল বন্ধ, কালকে ইলেকশন। তো যাই হোক, অনেক বছর পরে নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো, সেটাই খুশি লাগতেছে। তো কালকে খুব সকাল সকাল চলে যাব ভোট দেওয়ার জন্য। তো আর কি বলবো, আনন্দ লাগতেছে। তো পায়ে ব্যথা, একটু হাঁটতে পারি এখন ভালোভাবেই। তো একটু একটু কি হাঁটতে গেলে একটু প্রবলেম হয়। তো আজকে সারা দিন সারা রাতে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আর দুপুরে কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিও দেখে যাবেন, কোথাও যাবেন না, কেমন? তো এদিক দিয়ে আমি জিরাগুলা ব্লেন্ড করে নিচ্ছি। দেখে আপনাদেরকে একদম ব্ল্যাক ছিল, কিন্তু খালার নাকি জ্বর। তো আমি কাপড় দিই নাই, কাপড় আমি একা একা বসে বসে এক মুড়ার উপর আরেক মুড়া রেখে তারপরে খোঁচে হাত দিয়ে ধুয়ে দিয়েছি। আর আপনাদেরকে দেখাই যে আজকে পা ভাঙা নিয়ে আমি কতটুকু কাজ করছি জানেন না। দেখাচ্ছি আপনাদেরকে। আমার হেঁটে হেঁটে যেতে একটু সমস্যা হয়, একটু সময় লাগে, তো কিছু মনে করবেন না। দেখাই, যে দেখেন, এই যে এখানে 1 বালতি কাপড় এখন আলবেকে বলছি ছাদে নিয়ে দিয়ে আসার জন্য রোদ্রে। আর দুপুরে কি রান্না করব এখনও চিন্তা ভাবনা করি নাই, দেখি কি করি। ওই যে কালকে চিংড়ি মাছের তরকারি ছিল, আলু দিয়ে ঝোল করছিলাম, আর ভাত ছিল, সকালে ডিম ভেজে ভাত খাওয়া হয়েছে। তো যাই হোক, দেখি কি কি রান্না করি। বড়ই গাছে সারাদিনই বাচ্চারা দেখেন বড়ই পারে। আর আরিয়ানকে নিয়ে বিকালবেলা বসে আছি, দেখেন। মানটা মানটা পচাটা মেয়াও, একটা মেয়াও কোথায় আরিয়ানের মেয়াও। ওই যে বড়ি পাকতেছে, দেখো। দেখেন বড়ি পেকে গেছে, যে যায় সেই পারে। ছোট হোক বড় হোক সবাই পারে, দেখছেন। এদিক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুটকি রান্না করতেছি। এটা আমি শেয়ার করতে পারি নাই, আরিয়ানকে ঘুম পাড়াইতে গেছিলাম, এটা বসায় দিয়ে তাড়াহুড়ো করে। আরিয়ান মোবাইলটাও দিতে চাচ্ছিল না। তো যাই হোক, তো আমি আজকে দুপুরে রান্নাই করিনি, আম্মুই রান্না করে দিয়েছিল, খেয়েছিলাম। তো রাত্রে আমি দেখি শুটকি টুটকি না রান্না করলে খেতে পারবো না, তো সেজন্য এই যে শুটকি তরকারি রান্না করতেছি। আর এখানে মাত্র 4 পিস কই মাছ নিয়েছি। কই মাছটা হালকা টমেটো দিয়ে ঝোল করব শুধু, কারণ আরাব, আলবি, রিয়া ওরা সবাই ছাদের উপরে খিচুড়ি রান্না করতেছে। তো সেই জন্য আর বেশি মাছ দিব না, যেহেতু আর খাবো না। যেহেতু আরাব এই মাছ পছন্দ করে না, কম দিচ্ছি, কারণ মাছের তরকারি ভালো লাগে না খেতে খেতে। তো আলবির আব্বুর জন্যই শুধু, ওই জন্যই। তো এদিক দিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এই যে পেঁয়াজ হয়ে গেছিলো, একটু পানি দিয়ে দিয়েছি, যে মশলাটা পেঁয়াজটা পুড়ে না যায়। তো যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর একটু সামান্য মরিচ দিয়ে দিব, যেহেতু তরকারি কম। আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো।
তারপর দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ, বেশি দিব না। আর এখন টমেটোগুলো দিয়ে দিলাম। যেহেতু শুধু টমেটো দিয়ে একটু ঝোল করবো, ছোট্ট কড়াই বসাইছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এই দেখেন তেলগুলো উপরে চলে আসছে। তো এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, অল্প করে দিব, যেহেতু মাত্র 4 পিস মাছ দিচ্ছি। কম করে ঝোল করবো, বেশি ঝোল ভালো লাগবে না, মাছ কেউ খেতেও চায় না। আরাপ আলবি মোটামুটি খায়, কিন্তু আরাপ হয়েছে কীরকম, আরাপে তেলাপিয়া মাছ না থাকলে খাবেই না। তো এখন একটু ঢেকে দেব, ঝোলটা একটু বলক আসলে তারপর মাছগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করা শেষ হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এই দেখেন তেলগুলো উপরে চলে আসছে। তো এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, অল্প করে দিব, যেহেতু মাত্র 4 পিস মাছ দিচ্ছি। কম করে ঝোল করবো, বেশি ঝোল ভালো লাগবে না, মাছ কেউ খেতেও চায় না। আরাপ আলবি মোটামুটি খায়, কিন্তু আরাপ হয়েছে কীরকম, আরাপে তেলাপিয়া মাছ না থাকলে খাবেই না। তো এখন একটু ঢেকে দেব, ঝোলটা একটু বলক আসলে তারপর মাছগুলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না করা শেষ হলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে দিব, এই যে কেচে দিয়ে কেটে কেটে দেব, কারণ ওইভাবে আমার কাটতে ভালো লাগে না। শেষ হয়ে গেছিলো, চাউলের বস্তা আনা হয়েছে 25 কেজি। আর এদিক দিয়ে আরিয়ান আর আব্বু দেখেন কি আনছে, সমোচা, পুরি, সিঙ্গারাও। আরিয়ান পছন্দ করে অনেক, আমি সমোচা পছন্দ করি, এই যে আরিয়ান বসে বসে খাচ্ছে, মাইশাল্লাহ। আর নানু আইতেছে, স্বপ্নি বুকা থাম দেখি, খল থাম, নানু নিয়ে যাবে চলে, নানু খায় লাইব রে, নানু এক হতেছ, আমরা কি করাম। আজকে রাত্রে এই তো কই মাছের টমেটো দিয়ে ঝোল করলাম, একটুই করেছি, কারণ ওরা খিচুড়ি রান্না করছিল, দেখা মনে কত বড় পাতিলে। আর এই জায়গায় এই যে শুটকি, আলু দিয়ে সিম দিয়ে শুটকি রান্না করছিলাম, তো আব্বুকে দিয়েছি শুটকি। আর এই দেখেন এই যে খিচুড়ি রান্না করছে, ওরা পাতিলে একটা পুরি ফেলেছে, এই যে কালি পাতির উপর রান্না করছে। তো খিচুড়ি আপনাদেরকে দেখাই, আমরা খেয়েছি, মাংস দিয়ে রান্না করছে, এখন ওই যে রয়ে গেছে, উপরে রান্না করছে, রিয়া রান্না করছে, তো মজা হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে। তো খেয়েছে আলবির আব্বু সবাই। আর এই যে তারা এখানে বসে আড্ডা দিচ্ছে, এই যে এখানে। তো আর কি বলবো, আমার পায়ে ব্যথা দেখে আরাপ চাউল ঢেলে দিচ্ছে, বস্তার চাউল ধামে ডালতেছে, আরিয়ানও ডালতেছে, দেখেন দে দে দাও দাও। হ্যাঁ তুমি হেটা দাও, পটটা দাও। তোমার কাজ করতে পারে আরিয়ান, আরিয়ান মোজা পড়ছে, বডি দেওয়া চাউলের বস্তা কাটছে। তো যাই হোক, দুই ভাই কাজ করতেছে, মায়ের কষ্ট দূর করতেছে। সে খিচুড়ি খাইছি, কিন্তু ভিডিও করতে মনে নাই, তো এই জন্য নোংরা, এখন এটা মুছবো। তো আর কি বলবো, আরিয়ান আরিয়ান বিদায় নিবে না ময়না অটিয়া। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, আল্লাহ হাফেজ, টাটা, না টাটা।